কোরআন ডাক দিয়ে বলবেন, হে প্রভু, তুমি যদি তাদেরকে যদি ক্ষমা না করো, তুমি যদি তাদেরকে যদি মাফ না করো, তুমি আমাকে কোরআন বলে স্বীকৃতি দিও না, তুমি আমাকে কোরআন বলে স্বীকার করিও না। ওই দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, না কোরআন, আমি তোমাকে অস্বীকার করতে পারবো না, আমি তোমাকে অস্বীকৃতি দিতে পারবো না। ওই দিন কোরআন আল্লাহকে বলবে, প্রভু গো, দুনিয়াতে অনেক মানুষ আমাকে মোহাব্বত করে আমাকে চুমু দিয়েছিল, দুনিয়াতে অনেক মানুষ আমাকে তেলাওয়াত করেছিল, দুনিয়াতে তোমাকে দেখে নাই আমার কথা শুনিয়া অনেকে নামাজ পড়েছিল, তোমাকে দেখে নাই আমার কথা শুনিয়া অনেকে হজ করেছিল, তোমাকে দেখে নাই আমার কথা শুনিয়া অনেকে রোজা রেখেছিল। আজকে যদি তুমি তাদেরকে যদি ক্ষমা না করো, তুমি আমাকে কোরআন বলে স্বীকৃতি দিও না, ওই দিন আল্লাহ কোরআনের সুপারিশ, আল্লাহ ওই দিন কোরআনের যারা দেখে আল্লাহ কোরআনকে বলবেন, যাও কোরআন, তোমার যাকে ইচ্ছা তুমি তাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওই দিন কোরআনকে যারা মোহাব্বত করেছিল, কোরআনের যে সমস্ত জায়গার মধ্যে হালাল করা হয়েছে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, কোরআনের কথা অনুযায়ী তাদের দুনিয়াতে জীবনটা পরিচালনা করেছিল, ওই দিন ওই মানুষটাকে কোরআন সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সে আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমার বিষয় হলো কোরআনের মুজিজা। এই কোরআনের মুজিজা আমাদের জানার দরকার আছে। কোরআনের মুজিজা জানা দরকার আছে। কোরআন তেলাওয়াত করি, একটা মানুষ যখন জানে যে অমুক ফসলটা লাগানোর পরে এই ফসল থেকে আমি অধিক পরিমাণে লাভ করতে পারবো, আমি অনেক মুনাফা অর্জন করতে পারবো, তখন কিন্তু ওই ফসলটা করতে আমার ভিতরে একটা আনন্দ আসে। এই কোরআনের মুজিজা যখন আমি শুনবো, কোরআনের মুজিজা যখন আমার জানা থাকবে, তখন এই কোরআন তেলাওয়াত করতে আমার কাছে ভালো লাগবে। তো কোরআন এর আবিধানিক অর্থ হলো পাঠ করা, করা ইয়াকরু অর্থ হলো পড়া। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেছিলেন, ওগো নবীজি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এই কোরআনের পারিভাষিক সংজ্ঞা কি? কোরআনের পারিভাষিক সংজ্ঞা হলো যে লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর সিনার মধ্যে আমানত দেওয়াকে পারিভাষায় কোরআন বলা হয়। এই কোরআনের আলোচ্য বিষয় কি? কোরআনের আলোচ্য বিষয় হলো মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে মানুষের কল্যাণ। এই কোরআন মানুষকে দুনিয়াতেও কল্যাণের মধ্যে অন্তর্ভুক্ত করে, এই কোরআন মানুষকে দুনিয়াতে সম্মানিত করে, আখিরাতে সম্মানিত করে। এই জন্য কোরআনের আলোচ্য বিষয় বলা হয় উভয় জগতে মানব জাতির মুক্তি এবং কল্যাণের জন্য। তো এই কোরআন এমন একটা জিনিস, দুনিয়ার বাংলা বই পড়লে, গণিত পড়লে, ইংলিশ পড়লে ঈমান বাড়ে না, কিন্তু এই কোরআন মানুষ যদি তেলাওয়াত করে, এই কোরআন যদি মানুষ শুনে, মানুষের ঈমান বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহু আকবার বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আল্লাহ বলেন যখন আমার কোরআনকে তেলাওয়াত করা হয়, যারা কোরআন তেলাওয়াত করবে এবং শুনবে, জাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তাহাদের ঈমানকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ বলেন। তার একটা বাস্তব ঘটনা।
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করার পূর্বে উনি যখন শুনতে পেলেন উনার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তখন দৌড়ায় গেছেন বাড়িতে উনার বোনকে শাসন করার জন্যে। বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন আর আমি কালিমা পড়ি নাই, তো বাড়িতে গিয়ে এরকম ভাবে ঘরের দরজায় টুক্কা দিলেন। বোন সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুললেন, ঘরের ভিতরে ঢুকে কোনো কথা নাই, দুই গানে দুইটা থাপ্পড় মেরে দিছে। তো মানুষকে মারলে মানুষ কিন্তু নরম হয়, আর উমরের বোন দেখা যায় আরো গরম। সহজে বুঝবেন, ছোট সময় যখন দুষ্টামি করতাম, তো দুষ্টামি করার পরে বাড়িতে বিচার যাইতো, তো বিচার যাওয়ার পরে বাড়িতে গেলে আব্বা ধরে ডর ভয় দেখাইতেন। তখন আমরা ছোট সময় বলতাম, আর জীবনে আব্বা দুষ্টামি করব না, আমাকে ক্ষমা করে দেন। সন্তান নত হয়ে তার মার কাছে তার বাবার কাছে এমন ভাবে নত হয়ে যায়, কিন্তু ইমানদার কোনোদিন নত হয় না। উমর যখন উমরের বোনের গালের মধ্যে থাপ্পড় মারলো, থাপ্পড় মারার পরে উমরের বোন নরম হন নাই, তখন তিনি গরম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোন উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, বোন তুমি ঘরের ভিতরে কি তেলাওয়াত করেছিলে একটু আগে? আমাকে একটু তেলাওয়াত করে শোনায় দাও। উমরের বোন ডাক দিয়ে বলেন, ভাই গো, আমি তোমাকে এই মুহূর্তে শোনাইতে পারবো না, তুমি গোসল করিয়া তুমি পবিত্র হয়ে আসো। তুমি যখন পবিত্র হয়ে আসবা তখন আমি তোমাকে এই কোরআন আমি তোমাকে তেলাওয়াত করে শোনাইব। উমর রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র গোসল করিয়া পবিত্র হইয়া যখন তিনি আসলেন, তখন উমরের বোন সূরা তাহা থেকে কিছু আয়াত শোনায় দিলেন। وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ আল্লাহু আকবার বলেন। যেই মাত্র উমর রাদিয়াল্লাহু আনহুর বোন এতটুক পর্যন্ত সূরা তাহা থেকে আয়াত শোনায়া দিয়েছেন, এমনি উমর রাদিয়াল্লাহু আনহু তার বোনকে ডাক দিয়া বলেন, হ্যাঁ বোন, তুমি এই মুহূর্তে আমাকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যে মানুষ আমার কোরআন তেলাওয়াত করবে, আমার কোরআন তেলাওয়াত শুনবে, আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করিয়া দেই। তাদের ঈমানকে শুধু বৃদ্ধি করিয়া দেই তাই নয়, তাদেরকে আমি দুনিয়াতে ইজ্জত এবং সম্মানের অধিকারী বানায়া দেই। মৃত্যুর পরে তাদেরকে আমার তরি জান্নাতে প্রবেশ করায়া দেই। এই জন্য আল্লাহ বলেন, এই কোরআন হলো মানুষ যত বেশি তেলাওয়াত করবে আমি আল্লাহ ততই মানুষের ঈমানটা বাড়ায়া দিই। আল্লাহ দুনিয়াতে রাসূলকে প্রেরণ করেছেন কোরআন দিয়া। ওই হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও নবীজি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি, কোরআন দিয়ে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। কেন আল্লাহ দুনিয়াতে রাসূলকে কোরআন দিয়ে প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেন, আল্লাহর নবীজি, আপনি যদি অসভ্য জাতিকে যদি আপনি সভ্যতায় পরিণত করতে চান, খারাপ জাতিকে যদি আপনি ভালো মানুষে পরিণত করতে চান, গাঁজাখুর, মদখুর, জুয়াখুর এদেরকে যদি আপনি ভালো করতে চান, আপনার কোরআন লাগবে। হুদা আই আল কোরআন, আপনার কোরআন লাগবে। আপনি কোরআন দ্বারা নসিহত করেন। ফাযাক্কির, আমি আপনাকে নসিহত করনেওয়ালা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আপনি কোরআন দ্বারা তাদেরকে নসিহত করবেন, আপনি তাদেরকে পিটাইয়া বড় করতে পারবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দুনিয়াতে দারগা বানাইয়া পাঠাই নয়, আমি আপনাকে দুনিয়াতে কোরআন দিয়া প্রেরণ করেছি। আপনি তাদের নিকট বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন দ্বারা আপনি তাদেরকে নসিহত করেন। আমি আল্লাহ তাদের দিলকে পরিবর্তন করে দিব, আমি আল্লাহ তাদের দিলটাকে নেফাকি থেকে পবিত্র করিয়া কলবুন সালিম করে দিব। আল্লাহ রব্বুল আলামিন দারগা না করছে করে, দারগায় মানুষকে ফিরায়া বালা করতে পারে না, দারগায় চোরকে ডাকাত বানাইতে পারে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারগা বানাইয়া পাঠাই নয়। দারগায় রোগই ধরতে পারে না, রোগ হয়েছে অন্তরে, দারগায় ফিরায় বড়ি। এক পর্যায়ে দেখা যায় এসলা না হইয়া ফিসলা হয়। আগে যখন কোয়েল ধরাইতো, তখন এই কোয়েলের দোয়া এবং গ্রাম যতটুকু পর্যন্ত যাইতো, এর ভিতরে কোনো মশা মাছি পাওয়া গেছে না। আর এখন কোয়েল ধরাইলে এই কোয়েলের উপরে মশা গুনগুনায়া গান গায় আর কয় আমার দোয়া খায় অভ্যাস হয়ে গেছে। মজুরে কোন ঠিক কিনা? তো কাজেই দারগা রোগই ধরতে পারে না। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি শিফা হিসেবে দিয়েছি। কিসের শিফা? মানুষের অন্তরের শিফা। সুবহানাল্লাহ কোন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষেরা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ দুনিয়াতে কোরআনকে অবতীর্ণ করেছি, আমি দুনিয়াতে কোরআন অবতীর্ণ করেছি শিফা হিসাবে। কিসের শিফা? আল্লাহ আরেকটু ব্যাখ্যা করে বলেন, শিফা উল্লিমা বাইনা সুদূর। সুদূর এর আবিধানিক অর্থ হলো বক্ষ, মানুষের কলব। আমি আল্লাহ মানুষের কলবের রোগের ঔষধ হিসেবে শিফা, আমি কোরআনকে শিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। দুনিয়াতে যে সমস্ত মানুষগুলা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন তেলাওয়াত শুনবে, আমি আল্লাহ তাদের অন্তর থেকে নেফাকি দূর করে দিব। তাদের অন্তর থেকে যত খারাপ ধারণা আছে, সমস্ত খারাপ ধারণা আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। মানুষের শিফা হিসেবে আল্লাহ কোরআন দিয়েছে। এই কোরআনের মুজিজা, সময়ও কম, 2 ঘন্টা আলোচনা করলেও আমার আলোচনা শেষ হবে না। তো এই কোরআন তেলাওয়াত করলে মানুষের অন্তরের রোগ, নেফাকি যে রোগ আছে, এই রোগ দূর হয়, মানুষের ঈমান বৃদ্ধি হয়। এই কোরআন মানুষকে দুনিয়াতে সম্মান এবং ইজ্জতের অধিকারী বানায় দেয়। এই কোরআন যে সমস্ত মানুষ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতারা, কোন মানুষ যদি এই কোরআনকে যদি ঠিকিয়া যদি তেলাওয়াত করে, একটা মানুষ এই কোরআন স্পিডে পড়তে পারে না,
ওই মানুষটা যদি কোরআনকে যদি ঠিকিয়া ঠিকিয়া পড়ে তার আমলনামার মধ্যে ডাবল সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বিজ্ঞান পড়লে, দুনিয়ার কোনো ইংলিশ যদি আপনি 100 বার নয়, আপনি যদি 1000 বার পড়েন, আপনার আমলনামার মধ্যে কোনো সওয়াব দেওয়া হবে না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, উম্মত কোন মানুষ যদি এই কোরআনকে যদি স্পিডে পড়তে পারে না, ঠিকিয়া ঠিকিয়া তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে ডাবল সওয়াব দেওয়া হবে। অপর বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, উম্মত কোন মানুষ যদি কোরআনকে যদি মুখস্থ করে, এই কোরআন মুখস্থ করিয়া যে সমস্ত জায়গার মধ্যে হালাল করা হয়েছে, যে জায়গার মধ্যে হারাম করা হয়েছে, হালালকে হালাল মনে করে চলে, হারামকে হারাম মনে করে চলে, ওই মানুষটা মৃত্যুর পরে সেই 10 জন লোককে, এমন 10 জন লোককে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, যেই 10 জন লোকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহর নবী জানায় দেন, হে উম্মত, এই মানুষটা এমন 10 জন লোককে জান্নাতের মধ্যে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করলে এবং হালাল হারাম মানিয়ে চললে এমন 10 জন লোককে জান্নাতে নিবে যে 10 জন লোকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এই জন্যে কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন তেলাওয়াত দ্বারা ঘর থেকে বদদিন দূর হয়ে যায়। এই কোরআন তেলাওয়াত দ্বারা আমার অন্তর থেকে নেফাকি দূর হয়ে যাবে। এই কোরআন তেলাওয়াতের দ্বারা আমার ইবাদতের মধ্যে শান্তি এবং মজা আসবে। সুবহানাল্লাহ। এই জন্যে কোরআন দ্বারা হয় অ্যাকশন, গান দ্বারা হয় রিঅ্যাকশন। ওয়াজ মাহফিলে যখন কোরআন হাদিসের তেলাওয়াত করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন কিছু মানুষ দেখবেন তাহারা কোরআন তেলাওয়াত শুনে তাহারা এরকম ভাবে মাছের মতন ছটফট করতে থাকে। কিসের জন্য? এই কোরআনের যে অ্যাকশন আছে, সেই অ্যাকশনটা তাহাদের দিলের মধ্যে গিয়ে লাগে। আর গান দ্বারা হয় রিঅ্যাকশন। অ্যাকশন হবে দূরের কথা, রিঅ্যাকশনই শেষ হয় না। এই জন্য এক আল্লাহর ওলি, সে রাস্তা দিয়ে যাইতেছে, তো রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় ডাকাত সামনে। এখন ডাকাত হুজুরের গাড়িকে আটকাইলো, আটকায় বলতেছেন, আপনার পকেটে যা আছে তা আমাকে দিয়ে যান। এখন সে বলে, তুমি আমার পকেটে যা আছে তা নিবা কেন? আমি আপনার পকেটে রিজিক তালাশ করি। হুজুর কয়, আল্লাহ কোরআনে বলেন রিজিক হলো আসমানে, আর তুমি বলো রিজিক আমার পকেটে। এই আয়াত শুনে দাও। তখন আয়াত শুনে দিলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই আয়াত শুনে দিলেন। ওই ডাকাত হুজুরের পকেট থেকে, পকেটের মধ্যে যা কিছু ছিল সব কিছু তিনি নিয়ে গেলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে তার জিয়ানের মধ্যে কথা ঢুকে গেল, রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। তিনি ঘুমাইতে গেল, এই কথা মনে হয় রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। খানা খাইতে গেল, এই কথা মনে পড়ে রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। ঘুমাইতে গেল, এই কথা মনে পড়ে। কাজ করতে গেল, এই কথা মনে পড়ে রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। যেখানে যাই সেখানে শুধু এই কথা মনে পড়ে রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। এর দ্বারা অ্যাকশন কি হলো? ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন 3 বছরের ভিতরে পরিবর্তন করে আল্লাহর ঘরখানায় বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য গেলেন, এমনি গিয়ে দেখেন যে হুজুরের পকেটের মধ্যে রিজিক তালাশ করেছিল, ওই লোকটা হারাম শরীফের পিছনে বসা। ওই লোকটাকে উনি দেখিয়া চিনে ফেলেছেন। এমনি তার পায়ে ধরে বলেন, হুজুর গো, আপনি আমাকে ক্ষমা করিয়া দিন, আপনি আমার জিন্দগির গুনাহগুলো যেন আল্লাহ মাফ করিয়া দেয়।
আপনি আমার প্রতি কোনো দায় দাফি রাখিয়েন না। হুজুর ডাক দিয়া বলেন, আমি তোমাকে কিসের জন্য ক্ষমা করব? তুমি আমার সঙ্গে কি অপরাধ করেছ যে অপরাধের কারণে আমি তোমাকে ক্ষমা করব? এমনি সে ডাক দিয়া বলেন, হুজুর আমি আপনার পকেটে রিজিক তালাশ করেছিলাম, আল্লাহ রব্বুল আপনি আমাকে একটা আয়াত শুনিয়ে দিয়েছিলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আপনি এই আয়াত শুনাইয়া এই আয়াতের তরজমা আপনি আমাদেরকে আমাকে শুনিয়ে দিয়েছিলেন। রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। সেদিন থেকে আমি যেখানে যাই সেখানে শুধু আমার এই কথা মনে পড়ে, রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। যেখানে যাই সেখানে শুধু আমার এই কথা মনে পড়ে। এই আয়াতের অ্যাকশনে, আয়াতের বরকতে আল্লাহ আমাকে 3 বছরের ভিতরে পরিবর্তন করে আল্লাহর ঘরখানে বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা আল্লাহ। এজন্য কোরআন দ্বারা হয় কি অ্যাকশন, আর গান দ্বারা কি হয় রিঅ্যাকশন। এক বক্তা এক মাহফিলে ওয়াজ করে, ওয়াজ করার পরে বলতেছেন, কথাটা বলছে ভালো, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে বলছে হারাম অন্য দেখিলে। হাই রে কয়ে যখন একটা গুতা দিছি, তো মহিলারা ছিল পাশে, তারা বসে ওয়াজ শুনতেছে। এখন তারা পর্দাটানি চিরা, তো মোল্লারা কেডা একটু দেখালো। তো এই যে মহিলারা যে মোল্লারা দেখছে, এই মোল্লারা দেহের দ্বারা কি সোয়া বুঝে নাই গুনাহ হয়েছে? আর একটু জোরে কর না, গুনাহ হয়েছে। তো কথাটা বলছে ভালো, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে বলছে হারাম অন্য দেখিলে। তাহলে তাল্লা কিসের আনছে? বিদির মায়া দুষ্ণায় আমায় পাগল কইরাছে। এন্দা হয়েছে সে, আর হে দিক দিল রে। সে এবং রে মিল্লা অ্যাকশন হবে দূরের কথা, রিঅ্যাকশন হয়েছে। এই জন্যেই কোরআন দ্বারা হয় অ্যাকশন, গান দ্বারা হয় রিঅ্যাকশন। এই কোরআন শোনার দ্বারা মানুষের ঈমান বাড়ে, মানুষের ঈমান বাড়তে থাকে। আর গান শোনার দ্বারা মানুষের ঈমান বাড়ে না, মানুষের ঈমান কমে। এক পর্যায়ে এই মানুষটা গান শুনতে শুনতে সেই মানুষটা মুনাফিকের দিকে চলে যায়, কে সুপারিশ করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, হে ফেরেশতারা এই লোকগুলাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থা থেকে দৌড়ায় যাবেন আদম নবীর কাছে। আদম নবীকে গিয়া বলবেন, ও নবীজি আপনি গিয়া আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন, আমি আমার উম্মতের জন্য একটু সুপারিশ করব। কথাটা কইছি দুই ভাবে, কিন্তু যাইব কার কাছে? আল্লাহর কাছে। আদম নবী কি বলছে? আপনি যাবেন আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমি যাব আমার উম্মতের জন্য। আর একটু সহজে বুঝবেন, দেখবেন কোন লোক সে তার স্ত্রীকে বলতেছেন, এই তুমি যাইবা তোমার বাপের বাড়ি। সন্তানদেরকে ডাক দিয়া বলেন, তোমরা যাইবা তোমাদের নানির বাড়ি, আমি যাব আমার শ্বশুর বাড়ি। আচ্ছা আপনারা বলেন যাইবো কার বাড়ি? ঘুরে এক বাড়ি না? তা আল্লাহর নবী আদম নবীকে গিয়া বলবেন, আপনি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আদম নবী বলেন, আমার দ্বারা সম্ভব হবে না। এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দিয়া বলবেন, প্রভু তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করিয়া দাও, তুমি আমার উম্মতদেরকে মাফ করিয়া দাও। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর সুপারিশ কবুল করবে না। ওই দিন আল্লাহ কোরআনকে বলবেন, হে কোরআন তোমার যাকে ইচ্ছা তুমি দেখো এখানে কে কে আসামি আর কে আসামি না, কে তোমাকে মুহাব্বত করেছিল, কে তোমাকে ভালোবেসেছিল, কে তেলাওয়াত করেছিল। ওই দিন কোরআন দেখবে সবাই আসামি।
কোরআন দেখবি সবে আসামি। তা আল্লাহ বলবেন, হে কোরআন কি ব্যাপার, সবই দেখা দা আসামি। তখন কোরআন আল্লাহর সঙ্গে যারা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলবেন, হে প্রভু, তুমি যদি তাদেরকে যদি ক্ষমা না করো, তুমি যদি তাদেরকে যদি মাফ না করো, তুমি আমাকে কোরআন বলে স্বীকৃতি দিও না, তুমি আমাকে কোরআন বলে স্বীকার করিও না। ওই দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, না কোরআন, আমি তোমাকে অস্বীকার করতে পারবো না, আমি তোমাকে অস্বীকৃতি দিতে পারবো না। ওই দিন কোরআন আল্লাহকে বলবে, প্রভু গো, দুনিয়াতে অনেক মানুষ আমাকে মোহাব্বত করে আমাকে চুমু দিয়েছিল, দুনিয়াতে অনেক মানুষ আমাকে তেলাওয়াত করেছিল, দুনিয়াতে তোমাকে দেখে নাই আমার কথা শুনিয়া অনেকে নামাজ পড়েছিল, তোমাকে দেখে নাই আমার কথা শুনিয়া অনেকে হজ করেছিল, তোমাকে দেখে নাই আমার কথা শুনিয়া অনেকে রোজা রেখেছিল। আজকে যদি তুমি তাদেরকে যদি ক্ষমা না করো, তুমি আমাকে কোরআন বলে স্বীকৃতি দিও না, ওই দিন আল্লাহ কোরআনের সুপারিশ, আল্লাহ ওই দিন কোরআনের যারা দেখে আল্লাহ কোরআনকে বলবেন, যাও কোরআন, তোমার যাকে ইচ্ছা তুমি তাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওই দিন কোরআনকে দ্বারা মোহাব্বত করেছিল, কোরআনের যে সমস্ত জায়গার মধ্যে হালাল করা হয়েছে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, কোরআনের কথা অনুযায়ী তাদের দুনিয়াতে জীবনটা পরিচালনা করেছিল, ওই দিন ওই মানুষটাকে কোরআন সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কোরআন সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য যারা কোরআনকে মোহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, তাহাদেরকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিবে। এই কোরআনকে দ্বারা মোহাব্বত করে ভালোবেসে কোরআনকে বুকে জড়াইবে, ওই লোকটার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে জান্নাতের বাসিন্দা বানাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুর রহমান কাঠুরি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন মৃত্যুবরণ করলেন, ওই জমানার আল্লাহ ওয়ালা ছিলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ গায়বী ইলহামের মাধ্যমে দেখাইলেন, ইমাম গাজ্জালী, আমার একজন প্রিয় বান্দা, সে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে যাও, রহমতপুর গ্রামে গিয়ে দেখবা, তার নাম হচ্ছে উমুক, তুমি তাকে কাফন দাফন পড়াইয়া গোসল করাইয়া তুমি তাকে দাফন করে চলে আসো। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র বাড়ি থেকে রওনা হয়ে ওই এলাকার মধ্যে উঠলেন, এমনি দেখেন রাস্তার মধ্যে একজন যুবক রাস্তা দিয়ে হাঁটে, এমনি ওই যুবককে ডাক দিয়া বলেন, যুবক রে, আব্দুর রহমান কাঠুরির বাড়িটা কোনটা? সে ডাক দিয়া বলেন, ওগো হুজুর, আমি আব্দুর রহমান কাঠুরির ছেলে, আমি কিন্তু আমার আব্বা মৃত্যুবরণ করেছে, কে গোসল করাইবে, কে কাফন দাফন করবে, এমন লোক আমি খুঁজে পাচ্ছি না, কে জানাজার নামাজ পড়াইবে, এমন লোক আমি খুঁজে পাচ্ছি না, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। তখন সে হুজুরকে বলতেছেন, ওগো হুজুর, আপনি আসেন আমার বাড়িতে গিয়া আমার আব্বাকে গোসল করাইয়া কাফন দাফন করে জানাজার নামাজ পড়াইয়া আপনি আসেন। তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমান ইবনে কাঠুরির বাড়িতে গেলেন, গিয়া তাকে গোসল করাইলেন, কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে দাফন করে চলে আসবে। এমন সময় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে ডাক দিয়া বলেন, তোমার আব্বা কি আমল করতো, যে আমলের কারণে আল্লাহ দুনিয়াতে খুশি হয়ে গেছেন, যে আমলের কারণে তোমার আব্বার জানাজার নামাজ পড়াইবার জন্য আমাকে গায়বী ইলহামের মাধ্যমে জানাইয়া দিয়েছেন। এমনি সন্তান ডাক দিয়া বলেন, হুজুর, আমি জানি না আমার আব্বা কি আমল করতো, তবে ঘরের মধ্যে আমার আম্মা জানা আছে, আপনি যদি আমার আম্মাকে গিয়ে
জিজ্ঞেস করেন, আপনি আমার আম্মার কাছ থেকে খবর নিতে পারবেন? তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলতেছেন, হে আব্দুর রহমান কাঠের স্ত্রী, তোমার স্বামী কি আমল করতো যে আমলের কারণে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে? তোমার স্বামীর জানাজার নামাজ পড়াইবার জন্য আমি ইমাম গাজ্জালীকে বলেছেন তোমার স্বামী কি আমল করতো। এমনি তার স্বামী তার স্ত্রী ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমার স্বামী এমন কোন আল্লাহওয়ালা ছিলেন না, আমার স্বামী এমন কোন কোরআন পড়তে জানতো না, আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিলেন। উনি জঙ্গলের মধ্যে কাঠ কাটতো, এই কাঠ বিক্রি করে উনি সাধারণভাবে জীবন যাপন করতেন। তবে আমি আমার স্বামীকে দেখেছি উনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে ঘরের সানচিড়ের মধ্যে একটা বই আছে, এই বইটা নামাইয়া উনি বুকে জড়াইয়া কাঁদতেন, হে আল্লাহ, আমি কোরআন পড়তে জানি নাই, আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন শিখতে পারি নাই। আমার আব্বা আম্মা আমাকে দুনিয়াতে আমার আব্বা আম্মা আমাকে ছোট সময় কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহ, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ, এই কোরআনের খাতিরে তুমি আমাকে মাফ করিয়া দাও। এমনি আব্দুর রহমানের কাঠের স্ত্রী ডাক হুজুর, আমার স্বামী দেখতাম এরকম ভাবে কান্না করতেন আর কোরআনের মধ্যে হাত বুলাইতেন আর বলতেন, এখানে সাজ কাহেন। আল্লাহু আকবার কোন এখানে সাজ কাহেন। আমার স্বামী বলতো এই কিতাব সত্য, এই কিতাবের ভিতরে যা আছে তা সত্য, এই কিতাবের ভিতরে যত ইবারত লাইন আছে তা সত্য। আমার স্বামী দেখতাম এই আমলটা করত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মহিলা গো, তোমার স্বামী কোরআন পড়ার কারণে, তোমার স্বামী কোরআনকে মুহাব্বত করার কারণে বুকে জড়াইয়া আল্লাহর কাছে কাঁদতো, এই কান্না করার কারণে তোমার স্বামীর জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে। কোরআনকে মুহাব্বত করলে আপনি পড়তে জানেন না, কিন্তু এই কোরআনটা আপনি হাতে নিয়ে বুকে জড়াইলেন আর আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ, আমি কোরআন পড়তে জানি না, কোরআন আমি শিখতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এরকম ভাবে ইবাদতের লাইন হাত বুলান, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের ছোঁয়া যে জায়গায় লাগবে সেই জায়গায় দামি। সুবহানাল্লাহ। মানুষ কেন এত দামি হয়েছে? দামি হওয়ার কারণ কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহই নিয়েছি। আল্লাহ কি কোরআন হেফাজত করবেন আসমান থেকে নেমে এসে? নয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষের কলবে ঢুকাইয়া, সিনার মধ্যে ঢুকাইয়া কোরআন হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ না করুক পৃথিবীর সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু এই কোরআন তেলাওয়াত থেকে, এই কোরআন সাফাইবার থেকে মানুষকে বিরত রাখতে পারবে? কিসের জন্য? মানুষের সিনার মধ্যে কোরআন আছে। মানুষ যখন বিদেশ যায় তখন তার অল বডিটা তারা পরীক্ষা করে দেখে তার অঙ্গে পতঙ্গে কি আছে না আছে, কিন্তু মানুষের সিনার মধ্যে যে কোরআন আছে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো ক্যামেরাম্যান ধরতে পারছে? ধরতে পারে নাই আর পারবেও না। এই জন্য আল্লাহ বলেন, আমি মানুষের কলবের মধ্যে ঢুকাইয়া এই কোরআনকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, দিনের কানটা লাগাইয়া শুনুন, মানুষকে আল্লাহ এত দামি বানিয়েছেন, মানুষের সিনার মধ্যে কোরআনের ছোঁয়া লাগছে, এই জন্য মানুষ দামি হয়ে গেছেন। পৃথিবীর মধ্যে গুহার কোনো অভাব নাই। হীরা গুহা কেন দামি করে দিয়েছেন? হীরা গুহার মধ্যে
আল্লাহর নবী যখন অবস্থান করতেছিলেন তখন আল্লাহ কুরআন নাজিল করেছিলেন। এই জন্য আল্লাহ হীরা গুহাকে দামি করে দেন। সুবহানাল্লাহ বলেন। এতগুলা ফেরেশতাদের মধ্য থেকে 4 জন ফেরেশতা হলো প্রসিদ্ধ, এর মধ্যে একজন ফেরেশতা হলো প্রসিদ্ধ। সমস্ত ফেরেশতার লিডার হলো জিবরাইল। জিবরাইলকে কেন আল্লাহ এত দামি বানিয়েছেন? জিবরাইল নবীর কাছে যখন কোরআন নাজিলের প্রয়োজন হতো তখন আল্লাহর কাছ থেকে কোরআনের আয়াত আনা নেওয়া করেছেন। এই জন্য আল্লাহ জিবরাইলকে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ছোঁয়া যে জায়গার মধ্যে লাগবে সেই জায়গায় দামি হয়ে যাবে। যে জায়গার মধ্যে কোরআনের স্পর্শতা পড়বে সেই জায়গায় দামি হয়ে যাবে। আমার শরীরের কাপড় দিয়া আমি পা মুছতে পারবো, মুখ মুছতে পারবো, কিন্তু কোরআন শরীফের যে গিলাফ আছে এই গিলাফ দিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। কিসের জন্য? কিন্তু কোরআনের ছোঁয়া লাগছে, এই জন্য এই কাপড়টাকে আল্লাহ দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যেমন লাভ, আমাদের কাছে কোরআন আল্লাহ আমানত দিয়েছেন। হাসরের ময়দানে কোরআনের হক যদি আমি আদায় করে যদি আদায় না করে যদি তেলাওয়াত করি, এই কোরআনের সঙ্গে যদি আমি মোহাব্বত ভালোবাসা যদি না রাখি, তাহলে এই কোরআন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে। আমাদের কাছ থেকে আল্লাহ কোরআন আমানত চাবে। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডাক দিয়ে বলবেন, লৌহে মাহফুজ রে, তোমার কাছে আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন তুমি এখন আমার কাছে বুঝাইয়া দাও। এমনি লৌহে মাহফুজ ডাক দিয়ে বলবেন, প্রভু এই কোরআন আমি আমার কাছে আমানত রাখি নাই, এই কোরআন আমি আমানত দিয়েছি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এমনি ইসরাফিলকে ডেকে নেওয়া হবে, হে ইসরাফিল, তোমার কাছে আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন তুমি এখন আমার কাছে বুঝাইয়া দাও। ইসরাফিল বলবে, হে প্রভু, কোরআন আমি আমার কাছে আমানত রাখি নাই, আমি কোরআন আমানত দিয়েছি হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এমনি মিকাইলকে ডেকে নেওয়া হবে, হে মিকাইল, তোমার কাছে আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন তুমি এখন আমার কাছে বুঝাইয়া দাও। এমনি মিকাইল ডাক দিয়ে বলবেন, প্রভু গো, কোরআন আমি আমার কাছে আমানত রাখি নাই, আমি কোরআন আমানত দিয়েছি জিবরাইলের কাছে। এমনি জিবরাইলকে ডেকে নেওয়া হবে, হে জিবরাইল, তোমার কাছে আমার কোরআন আমানত ছিল। তখন জিবরাইল বলবেন, হে প্রভু, কোরআন আমি আমার কাছে আমানত রাখি নাই, আমি কোরআন আমানত দিয়েছি সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন আমি আমানত দিয়েছি। ওই দিন বিশ্ব নবীকে ডেকে নেওয়া হবে, ওগো নবীজি, আপনার কাছে আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন এখন আপনি আমার কাছে বুঝাইয়া দেন। ওই দিন বিশ্ব নবী বলবে, হে প্রভু, এই কোরআন আমি আমার কাছে আমানত রাখি নাই, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি। প্রভু, কোরআন আমি আমার কাছে আমানত রাখি নাই, আমি আমার উম্মতের কাছে 2টা জিনিস আমি আমানত দিয়ে এসেছি। একটা হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার হলো নবীর সুন্নাত। ওই দিন আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, প্রভু, আমি আমার উম্মতের কাছে বিদায় হজের ভাষণের দিন আমি 2টা জিনিস আমানত দিয়েছি। ওই দিন হাসরের ময়দানে জিবরাইল পার হয়ে যাবে, বিশ্বনবী পার হয়ে যাবে, মিকাইল পার হয়ে যাবে, ইসরাফিল পার হয়ে যাবে, লৌহ মাহফুজ পার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ধরবেন। ওই দিন আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলবেন, হে বান্দা, তুমি কি আমার নবীর উম্মত নি? ওই দিন অস্বীকার করার সুযোগ আসেনি? আমরা যে বিশ্বনবীর উম্মত না, অস্বীকার করার সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবেন, হে বান্দা, তোমরা যদি আমার নবীর উম্মত হয়ে থাকো, কোরআন এখন আমার কাছে বুঝাইয়া দাও। ওই দিন কোরআন বুঝাইয়া দেওয়ার ক্ষমতা আসেনি? আর একটু জোরে কোন না, কোরআন বুঝাইয়া দেওয়ার ক্ষমতা আমাদের নাই। এই জন্যে কোরআনের হক আদায় করে যদি তেলাওয়াত করেন, পূর্বে যে বলেছিলাম কোরআন সুপারিশ করে জান্নাতে নিবেন,
এই জন্য কোরআনকে তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন উম্মতেরা, কোন মানুষ যদি কোরআন শরীফের একটি হরফ তেলাওয়াত করে ওই মানুষটার আমলনামার মধ্যে 10টি নেক দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ কোন। কোন মানুষ যদি কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখে, কোরআনের সঙ্গে যদি মুহাব্বত রাখে, কোরআনকে যদি ভালোবাসে, কোরআনকে যদি বুকে জড়ায়, কোরআনকে যদি চুমু দেয়, আর কোরআন পড়তে জানে না কিন্তু মানুষটা এই কোরআনকে গাড়াগাড়ি করে, এই গাড়াগাড়ি করার কারণে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেন। শুধু তাই নয়, ওই মানুষটাকে দুনিয়াতে মানুষের নিকট সম্মান এবং ইজ্জতের অধিকারী বানায়া দিবে। মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে এই কোরআন যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআনের সঙ্গে ভালোবাসা রাখবে, কোরআনকে মুহাব্বত করবে, বুকে জড়াইবে, ওই লোকটা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শুনবে। আল্লাহ পাকের সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের কি দুনিয়াতে কোনো জিনিস, আমি যে সমস্ত নিয়ামতের কথা বলেছিলাম সেই সমস্ত নিয়ামতের মধ্য থেকে কোনো জিনিস বাকি আছে কি? সমস্ত জান্নাতীরা এরকম ভাবে তাকায়া থাকবে, তাদের জবান দ্বারা কোনো কথা আসবে না। দুনিয়াতে সাধারণ মানুষ আমল করে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য, কিন্তু আলেম উলামারা আমল করে আল্লাহ পাকের দিদার দেখার জন্য। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লামা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, জান্নাত भी जहन्नम से या रब किया करो आरज़ू है कि मैं तुझे देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমার মনের আকাঙ্ক্ষা হলো, আমার মনের আশা হলো তোমাকে এক নজর দেখা। সুবহানাল্লাহ কইবেন না? আমার আশা তোমার এক নজর দেখা। জান্নাতে দিয়ে জাহান্নাম দিয়ে কি করব? মনে করেন আরেকটু সহজে বুঝবেন। এখন এক গরিবের ছেলে এক বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক। এখন তো বড় লোকের মেয়ে, তার বাবা বলতেছেন, তুই যদি ওই ছেলের কাছে বিবাহ বসস তাহলে আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তি থেকে আমি তোকে বঞ্চিত করে দিব। এখন মেয়েও চিঠি পাঠাইছে ওই ছেলের কাছে যে তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে আমি আমার আব্বার ওয়ারিস সম্পত্তি থেকে বঞ্চিত হইতে হবে, কাজেই তুমি আমাকে বলে যাও। এখন ছেলে আবার পাল্টা চিঠি পাঠাইছে, সে বলতেছেন তোমাকে যদি আমি পাই তাহলে এই রতনপুর জঙ্গলে থাকলো আমার মনে কোনো আফসোস নাই। মা ঠিক কিনা? তোমারে পাইলে আমার জঙ্গলে থাকলে কোনো আফসোস নাই। এই জন্য আল্লাহ ওনারা বলতেন, जन्नत भी जहन्नम से या रब किया करो आरज़ू है कि मैं तुझे देखा करो। হে আল্লাহ, আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? তুমি জাহান্নামে আমাকে দিয়ে দিও, তবে এমন স্থানে দিও যে স্থানে থাকি আমি তোমাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা আমি দুনিয়াতে যে সমস্ত নিয়ামতের কথা বলেছিলাম সেই সমস্ত নিয়ামতের মধ্য থেকে তোমাদের কাছে আর কোনো কিছু বাকি আসেনি। সমস্ত জান্নাতীরা তাকায় থাকবে উলামায়ে কেরামের দিকে। উলামায়ে কেরাম কোনো কিছু বলে কিনা এমনি উলামায়ে কেরাম বলবেন, হে প্রভু, আমাদের একটা জিনিস বাকি আছে, সেই জিনিসটা হলো আমরা দুনিয়াতে ইবাদত করেছি, জান্নাতের মধ্যে এসে আপেল কমলা খাওয়ার জন্য নয়, মালটা খাওয়ার জন্য নয়, দুনিয়া
দুনিয়াতে বহু আপেল ছিল, কমলা ছিল, সব কিছু লাথি মেরেছি একমাত্র তোমাকে এক নজরে দেখার জন্য। এই নিয়ামতটা বাকি আছে। ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাও আমি তোমার সুপারিশ কবুল করে নিলাম। ওই দিন আল্লাহ তখন সমস্ত জান্নাতীদেরকে বলবেন, তোমরা দারুস সালাম নামক জান্নাতের মধ্যে গিয়ে জমা হও। সুবহানাল্লাহ বলেন। ওই দিন সমস্ত জান্নাতীরা গিয়ে দারুস সালাম নামক জান্নাতের মধ্যে গিয়ে জমা হবে। সেই মজলিসের মধ্যে সভাপতিত্ব করিবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রধান অতিথি থাকবেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করিবেন দাউদ নবী। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ দাউদ নবীকে বলবে, আপনি একটু কোরআন তেলাওয়াত করেন। দেখা যাবে দাউদ নবীর কণ্ঠ থেকে 70 প্রকারের কণ্ঠ বের হবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কোরআন তেলাওয়াত শুনেই জান্নাতীরা অবাক। আল্লাহ বলবেন, এর চাইতে আরো মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও কি? তখন জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ, এর চাইতে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই। তখন আল্লাহ বিশ্ব নবীকে বলবেন, আপনি সূরা ইয়াসিন থেকে একটু কোরআন তেলাওয়াত করে শোনায় দিন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। ওই দিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন থেকে যখন কোরআন তেলাওয়াত করবে, সমস্ত জান্নাতীরা অবাক হয়ে যাবে। সমস্ত জান্নাতীরা অবাক হয়ে বলবে, আল্লাহ, এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমরা জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ বলবেন, হে নবী, আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করেন, এখন আমি আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে শোনাইব। সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিন সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাইবেন। আমরা বলি আর রহমান, আল্লাহ ওই দিন বলবেন আর রহমান না, আনার রহমান। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সমস্ত জান্নাতীরা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে তারা বলতে থাকবে, আল্লাহ তুমি আরো কোরআন তেলাওয়াত করো, তুমি আরো কোরআন তেলাওয়াত করো। তোমার কোরআন তেলাওয়াতে আমাদের দিলকে চেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আল্লাহ তুমি আরো কোরআন তেলাওয়াত করো। তখন সেই মজলিসের মধ্যে জান্নাতের হুরফুরিরা তারা টুকেন লিখতেছিল, স্লিপ লিখতেছিল। তখন হুরফুরিরা বলবে, হে আল্লাহ, তোমার মাহফিল সমাপ্ত করো, তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করো। তোমার কোরআন তেলাওয়াত যদি বন্ধ না করো, তাহলে আমাদের স্বামীগুলোকে আর ফিরে পাবো না, আমাদের স্বামীগুলোকে আর জীবিত পাবো না, তারা মৃত্যুবরণ করবে। আল্লাহ তুমি আর কোরআন তেলাওয়াত করিও না, তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করো। আল্লাহ ওই দিন কোরআন তেলাওয়াত বন্ধ করে জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা উঠো, যাও তোমাদের নিজ নিজ কামরার মধ্যে প্রবেশ করো। যেই মাত্র তারা উঠিয়া নিজ নিজ কামরার মধ্যে প্রবেশ করবে, এমনি তাদের স্ত্রী গুণা এরকম ভাবে বড় বড় চোখ বের করে তাকায়া থাকবে। তারা বলবে, তোমরা কি আমাকে চিনতে পারছো না? তখন তারা বলবে, না। সে তখন ডাক দিয়া বলবে, আমি আল্লাহ পাকের মাহফিলে অংশগ্রহণ করেছিলাম, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ কোরআন তেলাওয়াত করেছিলেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শোনার সময় আল্লাহ পাকের ডাইরেক্ট তাওয়াজ্জু আমাদের উপরে পড়েছে। এই জন্য আমাদের চেহারা আগের চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। চেহারা আগের চাইতে বেশি সুন্দর হয়ে গেছে। তখন স্বামীগুলা ডাক দিয়ে বলবে, আমি তো এই বাড়ির মালিক, তুমি কেন আমাকে চিনতে পারছো না? আমি তো এই বাড়ির মালিক, তুমি আমাকে কেন চিনতে পারছো না?
সে ডাক দিয়ে বলবে, আপনি তো আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করেছিলেন, এই জন্য আপনাকে আমাদের চিনতে কষ্ট হচ্ছে। এই জন্য ভাইরা আমার, সর্বমোট কথা হলো, কোরআন যদি কোনো মানুষ তেলাওয়াত করে তার ঈমান বৃদ্ধি করে দিবেন। কোরআনের সঙ্গে যদি কোনো মানুষ সম্পর্ক রাখে, কোরআনের ভালোবাসা যদি সে বুকে জড়াইয়া এই কোরআনকে যদি চুমু দেয়, এই কোরআনের প্রত্যেকটা যে জায়গার মধ্যে হালাল করা হয়েছে সে হালালকে সে হালাল মানিয়া চলে, যে জায়গার মধ্যে হারাম করা হয়েছে সে হারামকে সে হারাম মানিয়া চলে, ওই মানুষটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওই মানুষটা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনবে, ওই মানুষটার জন্য কোরআন সুপারিশ করে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওই মানুষটাকে দুনিয়াতে এবং আখিরাতে ইজ্জত এবং সম্মানের অধিকারী বানায়া দিবে। এই জন্য কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আর একটু জোরে কর না। অতীতে যা করেছিলেন, পূর্বে যা কিছু করেছেন, কোরআন পড়তে জানেন না, লজ্জার কোনো বিষয় নেই। ইমাম সাহেব আছে, আপনার নাতি আছে, বাতিজা আছে, তাও যদি আপনার লজ্জা লাগে স্ত্রীর কাছে যান। স্ত্রীর কাছে তার কোনো লজ্জা নাই। স্ত্রীর কাছে গিয়ে কোরআনটা শিখেন। কোরআন পড়তে জানেন না, এই কোরআনের আপনি স্পিডে পড়তে পারেন না, ঠিকই ঠিকই পড়েন, আপনার আমল নামে ডাবল সওয়াব দিব। এই জন্যে সময় অনেক কম, উস্তাদ চলে আসছে, তো যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।